আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রায়ান হাসান আপনি আমাকে কমেন্ট করেছেন, ৩টি প্রশ্ন করেছেন। নাম্বার ১, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তান কয়জন ও কে কে? নাম্বার ২, উজু করার পর কি নামাজের জন্য ফুল প্যান্ট পরার সময় উলঙ্গ হয়ে ড্রেস চেঞ্জ করা যাবে? নাম্বার ৩, কোরআনের সামনে কি উলঙ্গ হয়ে ড্রেস চেঞ্জ করা যাবে বা ড্রেস চেঞ্জ করার রুমে কোরআন থাকলে সমস্যা হবে কি? এবার চলুন এই প্রশ্নের উত্তরে যাওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তান কয়জন ও কে কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪ জন মেয়ে ও ২ জন ছেলে। একজনের নাম আব্দুল কাশেম আর একজনের নাম ইব্রাহিম। মেয়েগুলোর নাম ফাতেমা, জয়নাব, কুলসুম, রকেয়া। দ্বিতীয় প্রশ্ন হলো, উজু করার পর কি নামাজের জন্য ফুল প্যান্ট পরার সময় উলঙ্গ হয়ে ড্রেস চেঞ্জ করা যাবে? হ্যাঁ, ড্রেস চেঞ্জ করা যাবে, এতে উজু ভঙ্গ হবে না। তৃতীয় প্রশ্ন হলো, কোরআনের সামনে কি উলঙ্গ হয়ে ড্রেস চেঞ্জ করা যাবে বা ড্রেস চেঞ্জ করার রুমে কোরআন থাকলে সমস্যা হবে কি? ঘরে কোরআন থাকলে বা কোরআনের সামনে উলঙ্গ হয়ে ড্রেস চেঞ্জ করলে কোনো প্রকার সমস্যা নাই, তবে এটা বেয়াদব, আদবের খেলাপ, তবে করলে কোনো পাপ বা গুনাহ নাই। যেমন দাঁড়িয়ে প্রস্রাব করলে হারাম নয়, আপনি করতে পারেন, কিন্তু পায়ে প্রস্রাবের ছিটা লাগতে পারে, যার কারণে বসে প্রস্রাব করা উত্তম। আশা করি আপনার ৩টি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এর মধ্যেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তবে আপনি কমেন্ট করে জানাতে পারেন, তা নিয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।